হ্যালো বন্ধুরা, আমি লাড্ডু গোপাল। আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে বুক ভরা ভালোবাসা। আশা করছি তোমরা ভালো আছো, আর এদিকে আমি তো ভালো আছি। আর আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি যাব জাপানে, আমার পুরনো শহরে। সেখানে কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলোকে শেষ করব তোমাদেরকে সাথে রেখেই। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি যাচ্ছি আমার পুরনো শহরে, মানে আমি যখন স্টুডেন্ট ছিলাম না জাপানে, সেই সময় আমি ওই শহরে থাকতাম। আর ওই শহরে মোটামুটি 5 বছর মতন ওখানে কাটিয়েছি। ওটা হচ্ছে আমাদের মেইন সিটি। প্রথমে ভাবছিলাম যে সাইকেল নিয়ে যাব, কিন্তু ঠান্ডা ভীষণ পড়েছে আর যেতে হলে নদীর পাড় ধরে যেতে হবে। তাই ভাবলাম সাইকেল গ্যারেজে রেখে তারপর ট্রেনে করেই যাব। বেশি দূর না, একটাই স্টেশন। চলে এসেছি কাওগুচি শহরে। এই শহরের সাথে না আমার একটা আলাদাই মানে বন্ধন রয়েছে, কেন এখানে আমি 5 বছর কাটিয়েছি। আর সেই সময় পুরো একা ছিলাম, তো তাই এই শহরের অলিগলিতে আমি নিজে একা একাই ঘুরে বেড়াতাম, আর শহরের অলিগলির সাথে বন্ধুত্ব করে নিয়েছিলাম। শহরের সাথে না অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। এর একটাই কারণ, সেটা হচ্ছে কি জানো তো, মানে যখন আমি স্টুডেন্ট ছিলাম, মানে ধরো তুমি কোথাও জন্ম নিয়েছো, সেখানে সব কিছু নতুনভাবে শিখছো, তখন সেই জায়গাটার প্রতি একটা আলাদা টান আসে, সেটা মানে একটা আলাদা জন্মভূমি হয়ে যায়। তো এই জায়গাটাও সেরকম। আমি এই জায়গাটা যখন এসে পড়েছি, এই শহরে যখন আমি এসেছিলাম, তখন প্রথম আমি জাপানে এসেছি এবং এসে সব কিছু নতুন করে শিখছি। আর তখন মানে একটা আমার আলাদা জন্ম হয়েছে, তার জন্য এটাকে এক প্রকার আমার জন্মভূমিও বলা চলে। মানে নতুন যে তোমাদের লাড্ডু গোপাল, সেই লাড্ডু গোপালের জন্ম আসলে এখানেই হয়েছে। তো এটা যেটা আমার পেছনে দেখছো, এটা হচ্ছে আমাদের পৌরসভা। এখানে মানে আমাদের পুরো শহরের পৌরসভা। কাওগুচি বলে একটা শহর রয়েছে, সেই শহরে না 3টে ভাগ রয়েছে। উত্তর হিগাশি কাওয়াগুচি, নিশি কাওয়াগুচি, আচ্ছা পূর্ব কাওয়াগুচি, পশ্চিম কাওয়াগুচি আর মধ্য কাওয়াগুচি। আর মধ্য কাওয়াগুচিটা হচ্ছে গিয়ে মেইন কাওয়াগুচি। সেখানেই এই শহরের যাবতীয় কাজ কারবার হয়। এটা হচ্ছে মেইন পৌরসভা। তো এখানে এসেছি, আমার পেনশন নিয়ে কিছু কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে তারপরে বেরোবো, তোমাদেরকে বাকি শহরটাকে দেখাবো। ওখানে আমার অনেক প্রিয় একটা শহর এটা। তো পৌরসভার যে কাজটা ছিল সেটা আমার কমপ্লিট হয়ে গেল। মানে পেনশন নিয়ে একটু কাগজপত্র কিছু কাজ ছিল। স্টুডেন্ট আমাদের এখানে না, যখন আমরা স্টুডেন্ট ছিলাম সেই সময় পেনশন পে করতে হতো, তো সেই সমস্ত কাগজপত্র একটু কাজ ছিল, যাই হোক হয়ে গেছে। অনেকদিন ধরে 2 সপ্তাহ ধরে আসবো করছিলাম। তো এবার এখান থেকে সরাসরি চলে যাবো হচ্ছে আমার ড্রাইভিং স্কুলে। তো তোমাদেরকে বলা হয়নি, আই এম রিয়েলি ভেরি সরি, যে আমি ড্রাইভিং শিখছি। তো সেই স্কুলে নিয়ে যাবো। আমি জানি না স্কুলের মধ্যে, ড্রাইভিং স্কুলের মধ্যে ভিডিও করতে দেবে না, কারণ এখানে যে কোনো অফিসিয়াল জায়গায় ভিডিও করতে দেয় না, তবুও আমি চেষ্টা করবো। আর তারপর তোমাদেরকে নিয়ে যাবো জাপানের সবথেকে বড় দুর্গাপুজো যেখানটা হয়, সেখানটা দেখাবো কেমন জায়গাটা। এই হচ্ছে আমাদের ড্রাইভিং স্কুল। তো জাপানে না ড্রাইভিং লাইসেন্স তোলা মানে একটা দীর্ঘমেয়াদী লেন্দি প্রসেস। আর তোমাকে এখানে মিনিমাম 3 লাখ টাকা খরচ করতে হবে স্কুলের পেছনে, তারপরে গিয়ে তুমি লাইসেন্স তুলতে পারবে। এটা হলো আমার টাইম কার্ড। আর আমাকে এখন আপাতত ডেস্কে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আমার নাম আসে, ওরা ওখান থেকে ডাকবে। তো এখানে আমার নাম ডাকা হলো এবং আমি এখন যাব ড্রাইভিং করতে। তো আমাদের এই স্কুলটা থেকে 5 মিনিট দূরে একটা জায়গা আছে ফাঁকা, সেখানেই গাড়ি চালানো শেখানো হয়। সেখানেই আমাদের এখন বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে। পুরো 1.5 ঘন্টা ক্লাস হলো, আর তার সাথে সাথে এদিকে সন্ধ্যাও হয়ে গেছে। আমার খিদেও পেয়েছে, চলো গিয়ে একটু কিছু খাই। এই দেখো তোমাদের একটা জিনিস দেখাই। জাপানে না যে কোনো জায়গায় দাঁড়িয়ে সিগারেট খাওয়া যায় না। আমার পেছনে যে বুথটাকে দেখতে পাচ্ছ, বুথ, এটা সিগারেট খাওয়ার বুথ। এর মধ্যে সবাই কিন্তু সিগারেট খাচ্ছে। তারপর একটা স্পেসিফিক জায়গা থাকে, সেখানেই সিগারেট খেতে পারে, তাছাড়া কোথাও সিগারেট খেতে পারবে না। ঘাটে যে কোনো জায়গায় যদি সিগারেট খায় তাহলে পুলিশ ধরবে, ধরে ফাইন করে দেবে। আর প্রচুর টাকা ফাইন, এখানে বলার বাইরে, মানে যে কোনো কিছুতে ধরে ধরে ফাইন করে দেবে। তবে জিনিসটা খুব ভালো, সবাই নিয়ম মেনে চলে। আচ্ছা চলো ম্যাকডোনাল্ডে যাই, আর ওখানে গিয়ে কিছু খাই, খুব খিদে পেয়েছে। আর খেতে খেতে তোমাদের আজকের কমেন্টের জবাব দেবো।
এ কি ম্যাক তো বন্ধ। এই যে আমার পেছনে ম্যাকটা খুব একটা বিজি ম্যাক আমাদের স্টেশনে, মানে কাগজি স্টেশনের পাশে, কিন্তু কাজ হচ্ছে ভেতরে। যা, তাহলে কোথায় খাওয়া যায়? তো যেহেতু কাগজিতে প্রচুর প্রচুর বাঙালি থাকে, এখানে প্রচুর দোকান রয়েছে, বাঙালি শপও রয়েছে। তো চলো, এখানে একটা আমার পরিচিত দোকান আছে, আমাদের এক দাদার দোকান, সেখানে গিয়ে সিঙ্গারা খাবো। আমাদের এখানেও সিঙ্গারা পাওয়া যায়, একদম অথেন্টিক বাঙালি সিঙ্গারা। এই যে সিঙ্গারা পেয়ে গেছি দাদার দোকানে, এসে গরম গরম। তেঁতুলের কেচাপ দিয়ে, তেঁতুলের চাটনি দিয়ে গরম গরম সিঙ্গারা। আহ, না খেলে বুঝতে পারবে না, এত টেস্টি। তো এই দোকানে এসেই যখন পড়েছি, তখন আজকে এখান থেকে কিছু মাটন আর মাছ নিয়ে যাব। আর এই যে দোকানটা দেখছো না, এটা একজন বাঙালি, সোনারপুরে বাড়ি, কলকাতা সোনারপুরে বাড়ি ওনার। আর উনি একজন খুব বড় ব্যবসায়ী। একদিন তোমাদের সাথে আলাপ করে দেবো কোনো এক ব্লগে। মটনটা এর জন্য নিলাম, আমার এক ভাই আসবে আমার বাড়িতে কিছুদিনের মধ্যে, তোমাদের ব্লগে দেখাবো ওখানে। তো মটন খেতে খুব ভালোবাসে। সামনের শুক্রবার দিনই ও আমার বাড়িতে আসবে, সেদিনকে তোমাদের সাথে আলাপ করিয়ে দেবো নতুন ব্লগে, নতুন জায়গায়। কিন্তু এই ব্লগটা এখনও শেষ হয়নি, তোমাদের আমি এখন দেখাবো কাগজির সব থেকে বিখ্যাত জায়গা, যেখানে দুর্গাপুজো হয়। জাপানের সব থেকে বড় দুর্গাপুজো যেখানে হয়। এ দেখো, তো আমার স্টেশনের পাশেই একদম আমার পেছনে যে এই মাঠটাকে দেখতে পাচ্ছ না, এইখানটায় প্রত্যেক বছর ঘটা করে প্যান্ডেল লাগিয়ে দুর্গাপুজো হয়। আর এখানে শত শত বাঙালি আসে, যারা জাপানের বিভিন্ন প্রান্তে থাকে, তারা কাজের ছুটি নেয় সেই সময়, নিয়ে তখন এইখানটায় আসে, সবার সাথে দেখা হয়। এই জাপানে ওই দুটো দিন, এখানে আমাদের পুজো দুটো দিন হয়, শনিবার আর রবিবার করে হয়। তো জাপানের একমাত্র ওই দুটো দিনই জাপানের সমস্ত বাঙালিকে এক জায়গায় দেখতে পাবে, সেটা হচ্ছে এই মাঠটায়। আর এখানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। সামনের বছর তোমাদেরকে দুর্গাপুজোর অনুষ্ঠান দেখাবো, মানে কী কী অনুষ্ঠান হচ্ছে। আর সমস্ত জাপানিজরা পার্টিসিপেট করে, এই মাঠটা পুরো জাপানিজদের দিয়ে ভরা থাকে। ওরা এখানকার মানে আমাদের বাঙালি ফুড খায়, বাঙালি খাবার দাবার খায়, কালচারকে ভালোবাসে। এটা হচ্ছে জাপানিজদের না, এটা জাপানিজদের সবথেকে ভালো বৈশিষ্ট্য, কী বলতো, সবার সাথে খুব সুন্দরভাবে মিশে উঠতে পারে। ও হ্যাঁ, তোমাদের প্রশ্নের উত্তরের কথা ভুলে গেছিলাম। তো আজকে যার প্রশ্নের উত্তর দেবো সে হচ্ছে লোপামুদ্রা। প্রশ্ন করেছে যে স্যার পাঁপড়টার নাম কি? আগের দিনে ব্লগে যে আমি পাঁপড়টা দেখিয়েছিলাম, সেই পাঁপড়টার নাম কি? পাঁপড়টার নাম হচ্ছে গিয়ে শ্রী গণেশ পাঁপড়। তুমি যে নামটা বলেছো সেটা নয়, এটার নাম হচ্ছে শ্রী গণেশ পাঁপড়। আর আজকে আমি সকালবেলায় পাঁপড়টাকে খেয়েছি, পাঁপড়টা বেশ খেতে ভালোই। এদিকের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার এই না কাগজিতে আসলে মোটেও কোথাও এখান থেকে যেতে ইচ্ছা করে না। কিছু করার নেই, যেতে হবে, কালকে আবার অফিস রয়েছে। তো যাই হোক গিয়ে, আর এরকমভাবেই আমার সারাটা দিন কাটে, ব্যস্ততার মধ্যে কিছু না কিছু করতে করতে। কেননা বাড়িতে থাকলে, পরিবারের সাথে থাকলে সবাই কিছু না কিছু ছোটোখাটো করতে থাকে, কিন্তু এখানে আমাকেই সব কিছু করতে হয়। আর এটাই হচ্ছে আমার জীবন, যেটা আমি ব্লগে তুলে ধরছি। কোনো ফিল্টার নেই, কোনো কিছু নেই। মানে ভিডিওর হয়তো ফিল্টার কোথাও দিচ্ছি, কিন্তু আমি বলছি আমার জীবনের কোনো ফিল্টার নেই এই ভিডিওতে। যেরকম র দেখছো, এতটাই এরকমই র। তো আমার পেছনে এখন যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কাওয়াগুচি স্টেশন। তো জাপানে আসার পর প্রথম আমি যে স্টেশনে পা রেখেছিলাম সেটা হচ্ছে এই স্টেশন। ওই যে সময়, ওই যে দিনটা জাপানে যেদিনকে আমি প্রথম এসেছি, জাপানের এয়ারপোর্টের মধ্যে তোমার স্টেশন ছিল, সেখান থেকে সরাসরি এই স্টেশনে চলে এসেছি ট্রেনে করে। তো এসে এই গেট দিয়ে আমি বেরিয়েছিলাম প্রথম। আমার পুরো স্পষ্ট মনে আছে স্মৃতির মধ্যে। প্রথম দিন যখন আমি এই স্টেশনে এসে নেমেছি, আমি ভাবছি কি, তখন আমি জানতাম যে জাপানে বোধহয় জনসংখ্যা কম। এবার আমি এই স্টেশনে এসে দেখে ভাবছি যে আরে বাবা, এত জনসংখ্যা কেন? তাহলে কি মিথ্যা কথা জানতাম যে জাপানে জনসংখ্যা কম? কিন্তু না, আসলে এই স্টেশনটা মেইন স্টেশন বলে এখানে এত ভিড়। তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমি রোজ ব্লগ আপলোড করি, তাই আমার ব্লগগুলো মিস করো না। আর কেমন হচ্ছে আমাকে জানিও। আর থ্যাংক ইউ তোমাদের সবাইকে। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো অবশ্যই করো।